দিয়ে আপনি ভালো কিছু শোনার সুযোগ করে নেন, ভালো কিছু শ্রবণ করার আপনি অভ্যাস করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পা দিয়েছেন, এই পা দিয়ে আপনি তাবলীগের ময়দানে যান, হজ করতে যান, আপনি ভালো ভালো কাজে যান, আযান দেওয়ার পর মসজিদে নামাজ পড়তে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন। দুনিয়াতে সবচেয়ে মানুষের বড় আদালত হলো মানুষের বিবেক। এই বিবেক দিয়ে আপনি দুনিয়াতে অনেক কাজ কর্ম করতে পারেন। আপনি এই বিবেকটা খাটায় খাটায়া মালিকের হুকুমাতগুলি পরিপূর্ণ আদায় করার জন্য চেষ্টা করেন। আল্লাহ পাকের নিদর্শনগুলি দেখে দেখে আপনি এক একটা জিনিস দেখে শুকর আদায় করার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে নিয়ামত দান করলাম, এই নিয়ামত পেয়ে তুমি শুকর আদায় করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত বৃদ্ধি করে দেব। ও বান্দা আমি যখন নিয়ামত দান করব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দেওয়ার পর এই নিয়ামত যখন পাই আবার যখন শুকরিয়া আদায় করবা না শুকরিয়া করবা, পায়া বলবা আমি পাই নাই, আমাকে দেওয়ার পর বলবা আমি দেই নাই। তুমি ইচ্ছা করলে 5 বেলা নামাজ যত সময় পড়তে পারো বান্দা পড়লা না, ইচ্ছা করলে তুমি ভালো কাজগুলো করতে পারো করলা না। এই সুযোগ সুবিধা পাওয়ার পর তুমি যখন ভালো কাজ করবে না, আল্লাহ পাকের দরবারে যায় লাঞ্ছিত অপমানিত হওয়া ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মালিকের শুকর আদায় করার তৌফিক দান করেছেন। বলেন আমিন, আমিন। আরো জোরে বলেন আমিন, আমিন। এজন্য আমরা জায়গা জায়গা যতটুকু চেষ্টা করব, যত সম্ভব চেষ্টা করব আল্লাহ পাকের হুকুমাত আমলা মালিকের গোলামিগুলো পরিপূর্ণ আদায় করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযহাদু ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়া যাহাদু ফীমা ইনদান নাস ইউহিব্বুকান নাস। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মহাবইতে খরচ করো, দুনিয়ার রূপ লালসা হইতে খরচ করো, তাহলে দুনিয়াওয়ালা তোমাকে ভালোবাসবে। দুনিয়া ইযহাদু ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়া যাহাদু ফীমা ইনদান নাস ইউহিব্বুকান নাস। আল্লাহ পাকের হাবিব ভিন্ন জায়গায় বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসূল কুল্লি ফাকিরা। দুনিয়ার মুহাব্বত হলো সমস্ত গুনাহের মূল। এজন্য আপনি যখন কোনো কাজ করবেন, মন প্রাণ দিয়ে কাজটা করবেন। আপনি যখন মাঝে মাঝে বলেন, ও আমার প্রিয় মানুষ আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি, এজন্য ভালোবাসাটা যদি নাকি আদা হয়, ওখানে ভালোবাসা অন্তত টিকবে না। ভালোবাসা যদি পরিপূর্ণ হয়, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে কিছু পাওয়া যাবে। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সুন্দর ডাকতে থাকেন, সকালে ডাকতে থাকেন, দুপুরে ডাকতে থাকেন, আসর আপনি মালিককে ডাকতে থাকেন, এসব আপনি ডাকতে থাকেন, ফজর আপনি মালিককে ডাকতে থাকেন। যখন আপনি বারবার বারবার ডাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা লাব্বাইক লাব্বাইক। এজন্য সব সময় মালিকের শুকরিয়া আদায় করবেন। এজন্য শুকরিয়া আদায় করলে আপনার জন্য ফায়দা। আপনি যদি বলেন আমি ভালো নাই, তো হচ্ছে বলেন তো ভালো রাখার মালিক কে? আল্লাহ। সুস্থ রাখার মালিক কে? আল্লাহ। অসুস্থ রাখার মালিক কে? আল্লাহ। তাহলে আমি সর্বহালাতে যখন আমাকে কেউ প্রশ্ন করবে আপনি কেমন আছেন, আমি কি বলবো? আলহামদুলিল্লাহ। জোরে বলেন না, আমি কি বলবো? আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন না, আপনাকে কেউ যখন প্রশ্ন করবে কেমন আছেন, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। আপনি যদি বলেন ভালো না, আচ্ছা বলেন তো ভালো রাখলো কে? আপনি যদি বলেন আমি অসুস্থ, অসুস্থ করবো কে? আপনি যদি বলেন আমার মন মানসিকতা ভালো নাই, মন মানসিকতা ভালো করার মালিক কে?